গোপনে সিনেমা শুটিং করেছিলেন সাকিব আল হাসান। বিবাহ বিচ্ছেদের ঘোষণা, কণ্ঠশিল্পী কণার প্রাক্তন স্বামীর সম্পত্তিতে অধিকার পেলেন না কারিশমা কন্যা। নতুন জেমস বন্ড বানাবেন অস্কার মনোনীত নির্মাতা। এক নজরে বিনোদন দুনিয়ার খবরাখবর আফান মিতুলের প্রতিবেদনে। এক যুগ আগে সবকিছু পেছন ফেলে নামের সিনেমা নির্মাণ শুরু করেন রাজিবুল হোসেন। শহরের 5 তরুণ তরুণীর গল্প নিয়ে নির্মিতব্য সিনেমাটিতে অতিথি চরিত্র অভিনয় করার কথা ছিল ক্রিকেটার সাকিব আল হাসানের। অভিনয়ে অংশও নিয়েছিলেন এই ক্রিকেটার। জানা যায়, পরবর্তী সময়ে সংবাদ প্রকাশ হলে অভিনয়ের বিষয়টি অস্বীকার করেন সাকিব। এতে বিপদে পড়েন পরিচালক, থেমে যায় শুটিং। শেষ পর্যন্ত সিনেমার কাজই বন্ধ করে দেন নির্মাতা। পরিচালনার পাশাপাশি সিনেমার প্রযোজকও ছিলেন রাজিবুল হোসেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা হঠাৎ করেই 6 বছরের সংসারের ইতি টানার ঘোষণা দিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আবেগঘন এক বার্তায় এই তথ্য জানান গায়িকা। তবে এই ঘোষণার পর কণার স্বামী ইফতেখার গহীন নিজ ফেসবুকে লেখেন তাদের বিচ্ছেদ হয়নি। এতে শুরু হয় অনুরাগীদের মধ্যে বিভ্রান্তি। যদিও বৃহস্পতিবার সকাল নাগাদ গহীনের আইডিতে সেই পোস্ট আর দেখা যায়নি, তিনি সেটি মুছে ফেলেছেন। 90 দশকের বলিউডের শীর্ষ নায়িকা কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী ব্যবসায়ী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তার বিপুল সম্পদের উত্তরাধিকার নিয়ে নানা জল্পনা শুরু হয়। সঞ্জয়ের মৃত্যুর সময় তার 2 ছেলে ছিলেন অপ্রাপ্তবয়স্ক, আর বড় মেয়ে সামাইরা ছিলেন একমাত্র প্রাপ্তবয়স্ক উত্তরাধিকারী। ধারণা করা হচ্ছিল হয়তো তিনিই সামলাবেন সঞ্জয়ের 1000 কোটির ব্যবসা। তবে পরিস্থিতি অন্যদিকে মোড় নিয়েছে। সঞ্জয়ের কোম্পানির পরিচালনা পর্ষদ গেল 22 জুন স্মরণসভা শেষে কোম্পানির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে জেফ্রি মার্ক ওভারলিকে। পাশাপাশি সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সাচদেব কাপুরকে নিয়োগ দেওয়া হয়েছে নন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে। এদিকে কারিশমা কন্যা সামাইরার ব্যবসায়িক অংশগ্রহণের সম্ভাবনা আপাতত পিছিয়ে গেছে বলে জল্পনা বেড়েছে। আরও খানিকটা পরিষ্কার হলো ব্রিটিশ সিক্রেট সার্ভিসের এজেন্ট জেমস বন্ডের ভবিষ্যৎ দৃশ্যপট। ইয়ন ফিল্মসের হাত থেকে এই সিনেমার প্রযোজনার দায়িত্ব অ্যামাজন MGM স্টুডিওর হাতে পৌঁছানোর 4 মাসের মাথায় জানা গেল নতুন জেমস বন্ড পরিচালনার দায়িত্ব নিচ্ছেন প্রখ্যাত কানাডিয়ান পরিচালক ড্যানি ভিলনোভ। তবে নির্মাতা ঠিক হলেও এখনও নির্ধারণ হয়নি বন্ড হচ্ছেন কোন অভিনেতা। আফান মিতুল, 71।